গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় মেঘলা আকাশ আর ঘুম ভাঙলো ময়ূরের ডাকে। একদল ময়ূর সামনে নেমেছে, সেখানে তাই শুনে হোটেলের সবাই দৌড়ে বেরিয়েছে ময়ূর দেখার জন্য। তো আমরাও বেরোলাম দৌড়ে ময়ূর দেখার জন্য। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ময়ূরটা। ওই যে দূরের যে জঙ্গলটা, ওখান থেকে উড়ে এসছে প্রায় 10 থেকে 12টা ময়ূর এই মাঠে এসছে এখানে খাবারের জন্য। সকালবেলায় আসে, প্রতিদিনই আসে এখানে ডুয়ার্সে। এই নিচে অনেকগুলো আছে। ওই যে এখানে কিন্তু শুধু ময়ূর নয়, একদল হাতিও কিন্তু বেরিয়েছে খাবারের সন্ধানে। এই সামনের দিকটায় ভুট্টার ক্ষেত আছে, সেই দিকটাতে বেরিয়েছে হাতিটা। ময়ূর দেখে তাড়াতাড়ি ফিরে এলাম হোটেলে, আর এখনই আমাদেরকে বেরোতে হবে। আর এবারের গন্তব্য হচ্ছে আমাদের শিলং। চলো দাদা ভাই, ননির ওইখানে জায়গা আছে, ননির পথে যেতে যেতে এই ময়ূরী দেবীর দর্শন পেলাম আরও একবার। শিলংয়ের ভিউ কিন্তু খুব সুন্দর। শিলং দার্জিলিংয়ের ঠিক কাছাকাছি অবস্থিত। শিলংয়ের মেঘগুলো দেখো কত সুন্দর, এবং পরিবেশ খুব ভালো, এবং ভিউ অসাধারণ। আসলে পরে একদম মন জুড়িয়ে যাবে। হচ্ছে যোগী ওয়াটারফলস। দারুণ জায়গা, অসাধারণ। তো পথের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের গন্তব্য, আমাদের হোমস্টে, হিলি ড্রিম হোমস্টে। তো এখানেই হবে আজকে আমাদের রাত্রিবাস। হোমস্টেটা দেখায় কত সুন্দর, শিলংয়ের একদম উপরে, মানে আপার শিলংয়ে কিন্তু এই হোটেলটা। খুব সুন্দর হোটেল, এবং এখান থেকে ভিউও কিন্তু খুব অসাধারণ। এবার রুমগুলো দেখাই, দেখো কত সুন্দর একটা রুম।
সুন্দর করে সাজানো, বেডগুলো অনেক বড় কিং সাইজের। আর এখানে রয়েছে বসার জায়গা, একটা সোফা রয়েছে এখানে ছোট। তো খুব সুন্দর করে সাজানো, বাথরুমটাও কিন্তু খুব সুন্দর। তো সব মিলিয়ে হোটেলের রিভিউ খুবই ভালো। তো সামনে থেকে এরকম ব্যালকনি একটা রয়েছে, তার থেকে ভিউটা কিন্তু অসাধারণ, পুরো পাহাড়ের ভিউ এখান থেকে পাওয়া যায়। শিটংয়ে আসতে না আসতেই পুরো বৃষ্টি, একদম পুরো মেঘলা আকাশ, চারিদিকে মেঘ ভর্তি, আর বৃষ্টি, অবিরাম বৃষ্টি হয়ে চলেছে একভাবে। এই বৃষ্টি ভেজা পাহাড়ের কিন্তু একটু মজাই আলাদা, আর এত সুন্দর প্রকৃতি। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে আর আমাদের লাঞ্চ রেডি। তো দেখো লাঞ্চে কত রকমের আইটেম, এদের রান্না কিন্তু অসাধারণ। তো জমিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে। আর এই ডাইনিং রুমের জানলা থেকে দেখা অপরূপ দৃশ্য। চারটা থেকে মনে হচ্ছে বৃষ্টিতে আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে পুরো, সামনে পাহাড়টা আস্তে আস্তে ধীরে যাচ্ছে, এপাশে যতগুলো পাহাড় আছে সব ঢেকে গেছে মেঘে। দারুণ, অসাধারণ। তো পাহাড়ি জঙ্গলের আওয়াজটা কিন্তু অসাধারণ। বিভিন্ন ধরনের জঙ্গলি প্রাণী যারা আছে জঙ্গলের, আওয়াজগুলো ভেসে আসছে, মাঝে মধ্যে হাতির ডাকও ভেসে আসছে ওদিক থেকে। আর বিভিন্ন ধরনের পশু পাখির আওয়াজ ভেসে আসছে, অসাধারণ লাগছে। এখন সন্ধ্যা হচ্ছে, তো এরকম সানসেট, চারিদিকে নিস্তব্ধ, আর এরকমভাবে ডাকগুলো ভেসে আসছে, দারুণ লাগছে। আর মেঘে ঢাকা, একটু আগে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি, এখন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু মেঘে ঢাকা পুরো চারিদিক।
অসম্ভব ঠান্ডা। আর মেঘ দেখো, পুরো ঘরের দরজায় মেঘ, পুরো মেঘে অন্ধকার। দারুণ দারুণ দারুণ, অসাধারণ। পুরো মেঘ, একদম পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে। তো রাত পেরিয়ে আবার সকাল হলো, আর সকালে ঘুম থেকে উঠেই দেখি সকাল থেকে বৃষ্টি, পুরো চারিদিকে আবার সেই বৃষ্টি ভেজা পরিবেশ। তো এরই মধ্যে আমরা এখান থেকে বিদায় নেব, এবার যাব কালিম্পংয়ের দিকে। তো একটু পরেই আমরা বেরোবো এখান থেকে। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখনই এখান থেকে রওনা দেব, দিয়ে আমরা কালিম্পং হয়ে সোজা চলে যাব এনজিপি, এবং এনজিপি থেকে আমাদের বাস রাত্রে। ব্ল্যাক প্যান্থার, লেপার্ড। এই সেই কালিম্পংয়ের বিখ্যাত হন্টেড প্লেস, আর এখানেই শোনা যায় নাকি তিনাদের আনাগোনা। আর এখানে কিন্তু শুধু তিনারাই নেই, এখানে আছে আরও লেপার্ড এবং ভাল্লুক, এগুলোগুলো বিভিন্ন ধরনের বন্য প্রাণীরা কিন্তু এখানে রয়েছে। আর এই সেই কালিম্পংয়ের বিখ্যাত স্কুল, যেটা নিয়েই রয়েছে নানান ইতিহাস, ভৌতিক কাহিনী। এই সেই স্কুল কালিম্পংয়ের ডাউহিল, ব্রিটিশ আমলে তৈরি এই স্কুল। এখানে এখনও বিভিন্ন ধরনের হন্টেড অ্যাক্টিভিটি এখনও এখানে দেখা যায়। তো এই জায়গাটা আমরা ঘুরে দেখলাম। पानी में भी भीगना पड़ेगा हल्का सा। हाँ ये अच्छा लगता है। ये उतना ज्यादा बारिश नहीं। कटिया हनुमान टॉक, ये जो हनुमान जी मूर्ति चंद्रा से दार्जिलिंग का कटिया है। তো পাহাড়কে এবারের মতন বিদায় জানিয়ে আমরা চলে আসলাম এনজিপি, আর এনজিপি থেকে বাসে উঠে পড়েছি। এই হলো আমাদের বাস, স্লিপার কোচ।